অপারেশন সিঁদুর আসলে নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিংস করে সাজানো চিত্রনাট্য। বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক নরেনের। তিনি বলেন, কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। দেখছেন তো, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করে এই খেলা, এই চিত্রনাট্য। একটু আগে কীর্তি বলছিল, আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আপনি বলুন, একটা পহেলগামে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। একটু আগে কীর্তি বলছিল, আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আপনি বলুন, একটা পহেলগামে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। দলীয় কর্মী সভায় অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত কথা বলেন পান্ডবেশ্বর বিধায়ক জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিতর্কিত বক্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়াতে পাল্টা জবাব দিয়েছেন প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মেয়র তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য জিতেন্দ্র তেওয়ারি। এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়। তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত, কি বলা উচিত না। অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও। ভারতবর্ষে আসুক, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগে। এই কারণে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির থেকে। নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল জেলা সভাপতি এবং পান্ডবেশ্বরের বিধায়ক। উনি একটি কর্মী সভাতে একদম সরাসরি মাইকের সামনে দাঁড়িয়ে এই অপারেশন সিঁদুরকে নিয়ে কটাক্ষ করেন। বলেন পাকিস্তানের সঙ্গে ফিটিং রয়েছে ভারতের, তাই এই যুদ্ধ খেলা। তারই পাল্টা সরব হয়েছেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। উনি সরাসরি ওনাকে বলেছেন, যদি অতই পাকিস্তানের প্রতি প্রেম থাকে তাহলে পাকিস্তানে যে একটা জমি কিনে বসবাস করুন, এমনটাই বলেছেন জিতেন্দ্র তেওয়ারি। অন্যদিকে বিজেপি মহলেও সরব হয়েছেন। বিভিন্ন জায়গাতে আমরা যেটা জানতে পেরেছি, নরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে থানায় অভিযোগ করা হচ্ছে। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার নিউজ। গত 4 তারিখ দুর্গাপুরের ওই সভায় নরেন চক্রবর্তী বলেন, পুরো কাশ্মীর জুড়ে মিলিটারি থাকে, ইনসেস রাইফেল নিয়ে প্রহরায় থাকে। তাহলে পেহেলগাঁয়ে কেন সেদিন সেনাবাহিনী ছিল না? আসলে এটা ছিল একটা চিত্রনাট্য। তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি, মনে রাখবেন সিঁদুর বাঙালির রক্তে, সিঁদুর মায়ের মাথায় থাকে। তাই এই সিঁদুর নিয়ে যারা রাজনীতি করছেন তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন। মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো। আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন, টিভিতে দেখেছেন। মোদি সাহেবের বেতনভুক টিভিরা মোদি যত রাজা যত বলে, পরিষদ দলে বলে তার শতগুণ। এমন অবস্থা হয়েছিল, এমন বলতে শুরু করেছিল যে মিলিটারি থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন, অন্য কারো কথাতে মন দেবেন না। স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করো। এই বিষয়ে পাল্টা জবাব দিতেও ছাড়েনি শুভেন্দু অধিকারী।
নিজের সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল নেতাকে কটাক্ষ করেন তিনি। এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।